ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय স্বামিনে তাপহারিণে। স্বামী শিষ্য সংবাদ, চতুর্বিংশ বল্লী। স্বামীজি: কি ভাবছিস বলেই ফেল না, যেন মনের কথা টের পাইয়াছেন। শিষ্য সলজ্জভাবে বলিতে লাগিল, মহাশয়, ভাবিতেছিলাম যে আপনি যদি এমন একটা কোনো উপায় শিখাইয়া দিতেন, যাহাতে খুব শীঘ্র মন স্থির হইয়া পড়ে, যাহাতে খুব শীঘ্র ধ্যানস্থ হইতে পারি, তবে খুব উপকার হয়। সংসার চক্রে পড়িয়া সাধন ভজনের সময় মন স্থির করিতে পারা ভার। স্বামীজি শিষ্যের ঐরূপ দীনতা দর্শনে বড়ই সন্তোষ লাভ করিলেন বোধ হইল। প্রত্যুত্তরে তিনি শিষ্যকে সস্নেহে বলিলেন, খানিক বাদে আমি উপরে যখন একা থাকব, তখন তুই যাস, ওই বিষয়ে কথাবার্তা হবে এখন। শিষ্য আনন্দে অধীর হইয়া স্বামীজিকে পুনঃ পুনঃ প্রণাম করিতে লাগিল। স্বামীজি থাক থাক বলিতে লাগিলেন। কিছুক্ষণ পরে স্বামীজি উপরে চলিয়া যাইলেন। শিষ্য ইত্যবসরে নিচে একজন সাধুর সঙ্গে বেদান্তের বিচার আরম্ভ করিয়া দিল এবং ক্রমে দ্বৈতা অদ্বৈত মতের বাগ্বিতণ্ডায় মঠ কোলাহলময় হইয়া উঠিল। গোলযোগ শুনিয়া স্বামী শিবানন্দ মহারাজ তাহাদের বলিলেন, ওরে, আস্তে আস্তে বিচার কর, অমন চিৎকার করলে স্বামীজির ধ্যানের ব্যাঘাত হবে। শিষ্য ওই কথা শুনিয়া স্থির হইল এবং বিচার সাঙ্গ করিয়া উপরে স্বামীজির কাছে চলিল। শিষ্য উপরে উঠিয়াই দেখিল স্বামীজি পশ্চিমাস্যে মেঝেতে বসিয়া ধ্যানস্থ হইয়াছেন। মুখ অপূর্বভাবে পূর্ণ, যেন চন্দ্রকান্তি ফুটিয়া বাহির হইতেছে। তাহার সর্বাঙ্গ একেবারে স্থির, যেন চিত্রার্পিতারম্ভ ইবাবতস্তে। স্বামীজির সেই ধ্যানস্থ মূর্তি দেখিয়া সে অবাক হইয়া নিকটেই দাঁড়াইয়া রহিল এবং বহুক্ষণ দাঁড়াইয়া থাকিয়াও স্বামীজির বাহ্য হুঁশের কোনো চিহ্ন না দেখিয়া নিঃশব্দে ওই স্থানে উপবেশন করিল। আরও অর্ধঘণ্টা অতীত হইলে স্বামীজির ব্যবহারিক জগৎ সম্বন্ধীয় জ্ঞানের যেন একটু আভাস দেখা গেল। তাহার বদ্ধ পানিপদ্ম কম্পিত হইতেছে। শিষ্য দেখিতে পাইল, উহার 5-7 মিনিট বাদেই স্বামীজি চক্ষুর উন্মীলন করিয়া শিষ্যের প্রতি চাহিয়া বলিলেন, কখন এখানে এলি? শিষ্য: এই কতক্ষণ আসিয়াছি। স্বামীজি: তা বেশ, এক গ্লাস জল নিয়ে আয়। শিষ্য তাড়াতাড়ি স্বামীজির জন্য নির্দিষ্ট কুঁজো হইতে জল লইয়া আসিল। স্বামীজি একটু জল পান করিয়া গ্লাসটি শিষ্যকে যথাস্থানে রাখিতে বলিলেন। শিষ্য এইরূপ করিয়া আসিয়া পুনরায় স্বামীজির কাছে বসিল। স্বামীজি: আজ খুব ধ্যান জমেছিল। শিষ্য: মহাশয়, ধ্যান করিতে বসিলে মন যাহাতে ঐরূপ ডুবিয়া যায়, তাহা আমাকে শিখাইয়া দিন। স্বামীজি: তোকে সব উপায় তো পূর্বেই বলে দিয়েছি, প্রত্যহ সেই প্রকার ধ্যান করবি, কালে টের পাবি। আচ্ছা বল দেখি, তোর কি ভালো লাগে? শিষ্য: মহাশয়, আপনি যেরূপ বলিয়াছেন সেরূপ করিয়া থাকি, তথাপি আমার ধ্যান এখনো ভালো জমে না। কখনো কখনো আবার মনে হয়, কি হইবে ধ্যান করিয়া, অতএব বোধ হয় আমার ধ্যান হইবে না। এখন আপনার চির সামীপ্যই আমার একান্ত বাঞ্ছনীয়। স্বামীজি: ওসব উইকনেসের, মানসিক দৌর্বল্যের চিহ্ন। সর্বদা নিত্য প্রত্যক্ষ আত্মায় তন্ময় হয়ে যাওয়ার চেষ্টা করবি। আত্মদর্শন একবার হলে সব হলো, জন্মমৃত্যুর পাশ কেটে চলে যাবি। শিষ্য: আপনি কৃপা করিয়া তাহাই করিয়া দিন। আপনি আজ নিরিবিলি আসিতে বলিয়াছিলেন,
তাই আসিয়াছি। আমার যাতে মন স্থির হয় তৎসম্বন্ধে কিছু করিয়া দিন। স্বামীজি: সময় পেলেই ধ্যান করবি। সুষুম্না পথে মন যদি একবার চলে যায় তো আপনা আপনি সব ঠিক হয়ে যাবে, বেশি কিছু আর করতে হবে না। শিষ্য: আপনি তো কত উৎসাহ দেন, কিন্তু আমার সত্যবস্তু প্রত্যক্ষ হইবে কি? যথার্থ জ্ঞান লাভ করিয়া মুক্ত হইতে পারিব কি? স্বামীজি: হবে বই কি। আকিট ব্রহ্মা সব কালে মুক্ত হয়ে যাবে, আর তুই হবিনি? ওসব উইকনেস, দুর্বলতা, মনেও স্থান দিবিনি। ইহার পর বলিলেন, শ্রদ্ধাবান হ, বীর্যবান হ, আত্মজ্ঞান লাভ কর, আর পরহিতায় জীবনপাত কর। এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। অতঃপর প্রসাদের ঘণ্টা পড়ায় স্বামীজি শিষ্যকে বলিলেন, যা, প্রসাদের ঘণ্টা পড়েছে। শিষ্য স্বামীজির পদপ্রান্তে প্রণত হইয়া কৃপা ভিক্ষা করায় স্বামীজি শিষ্যের মস্তকে হাত দিয়া আশীর্বাদ করিলেন এবং বলিলেন, আমার আশীর্বাদে যদি তোর কোনো উপকার হয় তো বলছি, ভগবান রামকৃষ্ণ তোকে কৃপা করুন। এর চেয়ে বড় আশীর্বাদ আমি জানি না। শিষ্য এইবার আনন্দিত মনে নিচে নামিয়া আসিয়া শিবানন্দ মহারাজকে স্বামীজির আশীর্বাদের কথা বলিল। শিবানন্দ স্বামী ওই কথা শুনিয়া বলিলেন, যাহ বাঙাল, তোর সব হয়ে গেল। এরপর স্বামীজির আশীর্বাদের ফল জানতে পারবি। আহারান্তে শিষ্য আর সে রাত্রে উপরে যায় নাই, কারণ স্বামীজি আজ সকাল সকাল নিদ্রা যাইবার জন্য শয়ন করিয়াছিলেন। পরদিন প্রত্যুষে শিষ্যকে কার্যানুরোধে কলিকাতায় ফিরিয়া যাইতেই হইবে, সুতরাং তাড়াতাড়ি হাত মুখ ধুইয়া সে উপরে স্বামীজির কাছে উপস্থিত হইল। স্বামীজি: এখনই যাবি? শিষ্য: আজ্ঞা হ্যাঁ। স্বামীজি: আগামী রবিবারে আসবি তো? শিষ্য: নিশ্চয়। স্বামীজি: তবে আয়, ওই একখানি চলতি নৌকাও আসছে। শিষ্য স্বামীজির পাদপদ্মে এ জন্মের মতো বিদায় লইয়া চলিল। সে তখনও জানে না যে তাহার ইষ্টদেবের সঙ্গে স্থূল শরীরে তাহার এই শেষ দেখা। স্বামীজি তাহাকে প্রসন্ন বদনে বিদায় দিয়া পুনরায় বলিলেন, রবিবারে আসিস। শিষ্য আসিব বলিয়া নিচে নামিয়া গেল। স্বামী শারদানন্দ তাহাকে যাইতে উদ্যত দেখিয়া বলিলেন, ওরে, কলার দুটো নিয়ে যা, নইলে স্বামীজির বকুনি খেতে হবে। শিষ্য বলিল, আজ বড়ই তাড়াতাড়ি, আর একদিন লইয়া যাইব। আপনি স্বামীজিকে এই কথা বলিবেন। চলতি নৌকার মাঝি ডাকাডাকি করিতেছে, সুতরাং শিষ্য ওই কথাগুলি বলিতে বলিতেই নৌকায় ছুটিল। শিষ্য নৌকায় উঠিয়াই দেখিতে পাইল স্বামীজি উপরের বারান্দায় পায়চারি করিতেছেন। সে তাহার উদ্দেশ্যে প্রণাম করিয়া নৌকার ভিতরে প্রবেশ করিল। নৌকা ভাটার টানে আধ ঘণ্টার মধ্যেই আহিরিটোলার ঘাটে পৌঁছিল। ইহার 7 দিন পরেই স্বামীজি স্বস্বরূপ সম্বরণ করেন। শিষ্য ওই ঘটনার পূর্বে কোনো আভাসই প্রাপ্ত হয় নাই। তাহার দেহান্তের দ্বিতীয় দিনে সংবাদ পাইয়া সে মঠে উপস্থিত হয়। সুতরাং স্থূল শরীরে স্বামীজির সন্দর্শন তাহার ভাগ্যে আর ঘটিয়া উঠে নাই। স্বামী শিষ্য সংবাদ সমাপ্ত। পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমজ্ঞয়া यो ধর্ম স্থাপনরত বীরে শান্তম নমামহম।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।